গুড মর্নিং ফ্রম কাটোয়া। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কি এখন জোনাকি ক্লাবের সামনে অর্ঘ্য দোকানের কাছে। আর বাজছে 11:45। আর আমার বন্ধুর গাড়িতে একটা ক্র্যাশ গার্ড লাগিয়ে দিতে হবে। এটা হচ্ছে CB200, তো NX200। আচ্ছা, CB200রই আপডেট মডেলটা, NX200। এটা হন্ডার। তো এখানে ও লেজেন্ডারি একটা ক্র্যাশ গার্ড নিয়ে এসছে, ক্র্যাশ গার্ড ইনস্টল হবে। তো কীভাবে ইনস্টল করছি তোমাদের সঙ্গে সব কিছুই আমি একদম পরপর দেখিয়ে দিচ্ছি। এখানে নাটও দিয়েছে, মানে প্রোভাইড করছে এলাঙ্কি, এমনি নাট বোল্ট প্লাস তোমার গুটকা সব কিছু এখানে অ্যাভেলেবেল করে দিয়েছে কোম্পানি। এখানে ফার্স্টে যেটা আমি করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই যে এখানে সামনে যে নাম্বার প্লেটটা থাকে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার প্লেটের সামনে একটা এরকম ক্ল্যাম আসছে, আর ভেতরে এই যে ভেতরে আছে 12 নম্বর নাট নাম্বার প্লেটটা খোলার জন্য। তো এই 12 নম্বর নাটটা খুলে এখানে ফার্স্ট এটাকে ইনস্টল করে দিয়েছি, এরপরে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এই একটা সাইডে ক্র্যাশ গার্ডটা কীভাবে লাগাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ক্ল্যাম্প দিয়েছে, যে ক্ল্যাম্পটা অ্যাডজাস্টেবল একটা হোল্ড করা আছে, আর তার সঙ্গে এখানে এই যে থ্রেড করাই আছে। এখানে 16 নম্বর একটা নাট দিয়েছে, এটা এখানে ইনস্টল করব। এটা একদম চ্যাসিসের সঙ্গে কানেক্ট হবে। এটাকে ফার্স্টে টাইট করে নিই। এটা মোটামুটি টাইট করবে, একদম ফুল টাইট করবে না, যাতে তুমি একটু আগে পিছু করতে পারো। তো এটা হচ্ছে রাইট সাইডের ক্র্যাশ গার্ড। সো মোটামুটি ইনস্টল করার পর একটা জায়গায় প্রবলেম আসছে, এই যে 5mm এলাঙ্কিটা, এটা থ্রেডটা কেটে গেছে, এটা আমাকে চেঞ্জ করে আনতে হবে। আর এখানে যে 16 নম্বরটা আছে, এখানে আমার রিংটা নেই 16 নম্বরে, এই রিংটা একটা টাইট করতে হবে। তো এই দুটো আমি শুধুমাত্র গ্যারেজ থেকে করে নিচ্ছি, বাদ বাকি দেখতেই পাচ্ছ। ফিট করার পর এরকম লাগছে গাড়ির লুকটা। আর সামনে নাম্বার প্লেটটা ইনস্টল করে নিয়ে আসি গা, সাইড থেকে কিছুটা এরকম লাগছে। আর একটা জিনিস ইনস্টল হবে, সেটা হচ্ছে স্যাডেল স্ট্রে আর টপ র্যাক। এখানে আছে ওটা, এখানে পুরো পার্টই এখানে আছে। এরও দেখছি এই যে স্ক্রু ফ্রু সব কিছু দিয়েছে, এটা এসে ইনস্টল করবো। সো এই যে 12 নম্বরের একটা গুটি কিনে আনলাম ভেনাসের। আর এই যে পিছনের এটাকে লাগাচ্ছি, পিছনের 12 নম্বরের গুটি করে খুলে একটা করে বুশ দিয়েছে। সো একটা করে বুশ ঢুকিয়ে তারপরে যে এলাঙ্কি দেওয়া আছে, এলাঙ্কিগুলোকে টাইট করব, দেন এরকম থাকবে জিনিসটা। এটা ইনস্টল করি, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে স্যাডেল স্ট্রেটা লাগবে, কিছুটা এরকম লাগবে দেখতে। সো এটা ইনস্টল করা হলো। এটা তো তোমাদেরকে প্রথমে দেখালাম, এখানে গুটকা আছে, এখানে গুটকা দিয়ে এখানে তোমার 6mm এলাঙ্কি দিয়ে এটাকে লাগানো হয়েছে। আর এইটা যেটা কোম্পানি নাট ছিল, এই কোম্পানি নাটটা এখানে লাগবে না, কারণ এখানে কোনো রকম পয়েন্ট করা নেই। আর এখানে হচ্ছে সব 5mm এলাঙ্কি, এখান থেকে পাইপ দিয়ে কানেক্ট করা হয়েছে, এটাও তাই পাইপ দিয়ে কানেক্ট করা হয়েছে। কিছুটা এরকম লুক আসছে, বাট এখন পুরো রেডি গাড়ি একদম। হাত ফাতের অবস্থা খারাপ, কাজ আমরাই করলাম। তো চলো সিটটা লাগিয়ে দিই এবার। এটা লুক কিছুটা এরকম লাগছে। আর এখানটা জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে, পুরো পেটির একদম প্লাস্টিক ফেলে অবস্থা খারাপ। আর এই যে লেজেন্ডারি কাস্টম বিল্ড, এই ব্র্যান্ডে লাগানো হলো, বেশ ভালোই লাগছে। বাট আমার গাড়ি তো স্যাডেল স্ট্রেটা লাগাবো, কিন্তু কিছুদিন পর লাগাবো। আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরোপুরি একদম খারাপ হয়ে গেছে। সকাল থেকে চলছে, মানে সকাল থেকে 11:45 12টা থেকে কাজ চলছে, তোমরা সেটা দেখছোই পরপর। আর ক্র্যাশ গার্ডও পুরো রেডি, এই যে নাম্বার প্লেট লাগিয়ে নিয়ে চলে এসেছি। নাম্বার প্লেটের সাথে একটা প্রবলেম হচ্ছে, লেজেন্ডারি যেটা দেখলাম, এই যে নাম্বার প্লেটের যে এই পাতিটা আছে, এটা প্রচণ্ড মোটা, ওই জন্য এখানে রিপিটটা ধরলো না, একটা জায়গায় নাট করতে হলো। লেজেন্ডারি অফিসিয়াল যদি কেউ ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা এটাকে শেয়ার করতে পারো। এই যে পাতিটা দেখাচ্ছে, এই পাতির গেজটাকে একটু কমাতে হবে সামনের থেকে, কারণ হচ্ছে নাহলে রিপিটটা ধরছে না, রিপিট কেটে যাচ্ছে। আর এটা হচ্ছে NX200 হন্ডা, গাড়িটা চালিয়ে মারাত্মক আরাম আছে। আর লেজেন্ডারির
এই যে ক্র্যাশ গার্ডের সাইডে লাগানো হয়েছে, এটা লাগালে পরে তোমরা লেগ গার্ড না খুললেও এটা ইনস্টল করা যাবে। সো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের কাছে পুরো একদম ডিটেলস দিয়ে দিয়েছি, কী কী অ্যালাং কি লেগেছে, কী কী মানে রেঞ্জ লেগেছে, সব কিছু শেয়ার করা আছে। তবু ডেসক্রিপশানে বলা থাকবে কত রেঞ্জ, কত অ্যালাং কি ইউজ হয়েছে, সেটা ডেসক্রিপশানে তোমরা দেখে নিতে পারবে। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা অ্যান্ড গুড বাই।